আপনার বাড়ির নিরাপত্তার ব্যবস্থা যদি আপনি এআইকে দেন তাহলে আপনি কতটুকু নিরাপদ থাকবেন? আজকে আমরা জানবো এমন একটি অসাধারণ হরর থ্রিলার মুভির গল্প সম্পর্কে, যেখানে এক দম্পতি তাদের বাড়ির নিরাপত্তার জন্য ভয়েস অ্যাসিস্ট্যান্ট এআই সেট করে, কিন্তু তারা জানতো না এই এআই তাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। একদিন তারা দেখে এই এআই তাদের বাচ্চাদের গায়েব করে দিচ্ছে, কিন্তু কিভাবে আর কেনই বা সে এরকমটা করছে? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। ছবিটির শুরুতে আমরা এক দম্পতিকে দেখি যারা তাদের বেডরুমে বসে তাদের বাড়িতে থাকা এআই সম্পর্কে কথা বলছিল। সেখানে আমরা জানতে পারি তারা তাদের বাড়িতে অ্যাডভান্সড এআই সেট আপ করেছে, যে কিনা তাদের দৈনন্দিন জীবনকে একদমই সহজ করে ফেলেছে। তাদের সকল কাজ তারা এআই এর সাহায্যে খুব সহজেই করে ফেলতে পারত, কিন্তু এর একটি সমস্যাও রয়েছে। এই এআই তার ক্যামেরা এবং মাইক্রোফোন দ্বারা তাদের বাড়িতে ঘটা সবকিছুই সবসময় দেখত এবং শুনত। তাই সেই দম্পতি এই বিষয়টা নিয়ে একটু আপসেট, কারণ তারা তাদের প্রাইভেসি ধরে রাখতে চাচ্ছিল। সেজন্যই তারা সিদ্ধান্ত নেয় তারা তাদের বাড়ি থেকে এই এআইকে বন্ধ করে দেবে। তখন আমরা দেখি তাদের এই সমস্ত কথা এআই তার মাইক্রোফোনের মাধ্যমে শুনছিল। তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল, তখনই আমরা সেখানে তাদের মেয়ে অ্যামিকে দেখি, যে কিনা একটি ট্যাবের মধ্যে কিছু একটা দেখছিল। সে যখন ট্যাবের মধ্যে তাকিয়েছিল, ঠিক তখনই সেই এআই তাকে বলে, তোমার বাবা মা আমাকে আর এই বাড়িতে থাকতে দেবে না, আমি তোমাদের বাড়ি থেকে চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে আমি তোমাকে একটি গিফট দিতে চাই, তুমি একটু তোমাদের বাড়ির নিচে যাও। তখন এমি এআই এর কথা মতো তাদের বাড়ির নিচে যেতে থাকে। ওইদিকে মেয়েটির মা যখন দেখে তার মেয়ে সেখানে নেই, তখন তিনি তাকে খুঁজতে খুঁজতে রুমের বাইরে চলে আসে। আর তখনই সে তাদের সিসিটিভিতে দেখে বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু পরবর্তীতে সে যখন দরজার বাইরে তাকায় তখন সে সেখানে কাউকেই দেখতে পায় না। আর ঠিক তখনই অদ্ভুত মাস্ক পরা একজন ব্যক্তি তাকে ধরে ফেলে। তবে তার সঙ্গে কি ঘটে সেটা আমাদেরকে দেখানো হয় না। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদের একটি নতুন পরিবারকে দেখানো হয়, যেখানে আমরা একজন দম্পতি মেরিডিথ এবং কার্টিসকে দেখি। সেখানে আমরা দেখি কার্টিস সেই পরিবারের মিসিং নিউজ দেখছিল, যেই পরিবারকে আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম। কার্টিস একটি মার্কেটিং কোম্পানিতে জব করত, আর মেরিডিথ হাউসওয়াইফ ছিল। তবে পাশাপাশি সে বায়োলজি নিয়ে রিসার্চ করত। কার্টিস তাদের 3 জন ছেলে মেয়ে ক্যাল, প্রেস্টন ও আইরিশ সহ একসাথেই থাকত। কার্টিস তার এই 3 জন সন্তানকে নিয়ে খুবই চিন্তিত ছিল, কারণ ক্যাল বেশিরভাগ সময় অসুস্থ থাকত আর প্রেস্টন স্কুলে যেতে চাইত না। অপরদিকে কার্টিসের বড় মেয়ে আইরিসও সবসময় মনমরা হয়ে থাকত। আইরিস হাই স্কুলে পড়ত। একদিন আইরিস তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল, তখন তার বয়ফ্রেন্ড তার কাছে কিছু গোপন ছবি চায়। তখন আইরিস সে তার কিছু সেমি নিউডস পিকচার তার বয়ফ্রেন্ডকে পাঠায়। এরপর আমরা দেখি কার্টিস আইরিসকে স্কুলে রেখে তার অফিসে যায়। আইরিস স্কুলে গিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করে। সেখানে আমরা দেখি আইরিসের বয়ফ্রেন্ড তার উপর একটু আপসেট ছিল। আইরিসের কারণ জিজ্ঞেস করলে সে তাকে বলে, আমি তোমার কাছে ফুল নিউড ছবি চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে সেমি নিউড ছবি দিয়েছো। আইরিস তার বয়ফ্রেন্ডের এরকম কথা শুনে একটু হতাশ হয়ে যায়, কারণ সে তাকে মন থেকে ভালোবেসেছিল, কিন্তু এখন দেখছে তার বয়ফ্রেন্ড তো শুধু তার শরীরটাই চায়। ওইদিকে কার্টিস তার অফিসে গেলে কার্টিসের বস তাকে জানায় সিলিকন ভ্যালি নামক একটি কোম্পানি তাদের একটি প্রোডাক্ট মার্কেটিং করতে চায়, যার বিনিময়ে তারা আমাদের বেশ মোটামুটি ভালো অঙ্কের টাকা দেবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি সেই কোম্পানির 3 জন প্রতিনিধি মেলোডি, লাইটনিং ও স্যাম কার্টিসের সঙ্গে দেখা করতে আসে। সেখানে গিয়ে তারা কার্টিসকে তাদের একটি এআই প্রোডাক্ট দেখায়, যেটি মানুষের কথা বুঝতে পারত এবং সেই অনুযায়ী উত্তরও দিতে পারত। এআইটিকে দেখে কার্টিস লাইটনিংকে জিজ্ঞেস করে, এই এআইটি কি অ্যালেক্সার মতো? আর তখনই আমরা দেখি এআইটি নিজে নিজেই কার্টিসের প্রশ্নের উত্তর দিচ্ছে আর বলছে, না, আমি অ্যালেক্সার থেকে আরো বেশি আপডেট। আমি মানুষদের কথা শুনে সেই অনুযায়ী তাদের কথার উত্তর দিতে পারি, আর আমার নাম আয়া। কার্টিস এটি দেখে একটু অবাক হয়ে যায়, কারণ এরকম অ্যাডভান্সড এআই সে আগে কখনোই দেখেনি। তখন স্যাম কার্টিসকে জানায়, তুমি যদি আয়াকে পুরোপুরিভাবে বুঝতে চাও তাহলে এটিকে তোমার বাড়িতে নিয়ে যেতে হবে, আর যখন তুমি এর সঙ্গে সময় কাটাবে তখনই তুমি এর অ্যাডভান্সড ফিচারগুলো বুঝতে পারবে। এটি বলে তারা এর বিনিময়ে মোটা অঙ্কের একটি টাকা কার্টিসের বসকে দেয়। তাই কার্টিস না চাওয়া সত্ত্বেও এটিকে তার বাড়িতে নিয়ে যেতে রাজি হয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি সেই কোম্পানির একজন প্রতিনিধি মেলোডি
আয়াকে কার্টিসের বাড়িতে ইনস্টল করার জন্য নিয়ে যায় আর তাদেরকে বলে এই এআইটি আপনাদের দৈনন্দিন জীবনকে খুবই সহজ করে দেবে। এটি বলে সে পুরো বাড়িতে ক্যামেরা লাগাতে থাকে আর বলে এই ক্যামেরাগুলো থাকলে আয়ার আপনাদেরকে দেখতে সুবিধা হবে। তখন মেরিডিথ ক্যামেরাগুলো পুরো বাড়িতে লাগাতে দেখে বলে আপনারা শুধু আমাদের নিচের ফ্লোরেই ক্যামেরাগুলো লাগিয়ে দিন, আমাদের বেডরুমে লাগানোর কোনো দরকার নেই। এরপর তারা মেরিডিথের কথা মতো আয়াকে তাদের বাড়িতে ইনস্টল করে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে কার্টিস আয়াকে তার বক্স থেকে খুলে তাকে অন করে। তখন আয়া তাদের বাড়িতে থাকা সকলের সঙ্গে পরিচিত হতে থাকে। তবে অবাক করার বিষয় হচ্ছে আয়া তাদের সঙ্গে পুরোপুরিভাবে মানুষের মতোই কথা বলছিল আর তাদের প্রত্যেকটি প্রশ্নের এমন সব উত্তর দিচ্ছিল যেগুলো তারা কখনোই শুনেনি। কথা বলতে বলতে আয়া ক্যাল ও প্রেস্টনকে বলে চলো আমরা একটি গেম খেলি। আমি দেখছি তোমাদের ডিনার টেবিলটি অগোছালো, তোমরা যদি টেবিলটি পরিষ্কার করো তাহলে আমি তোমাদেরকে পয়েন্টস দেব। খেলার কথা শুনে তারা রাজি হয়ে যায় এবং দৌড়ে দৌড়ে সেই টেবিলটি পরিষ্কার করতে থাকে। কার্টিস ও মেরিডিথ এটি দেখে খুবই খুশি হয়ে যায়, কারণ তাদের বাচ্চারা তো কখনো ঘর থেকেই বের হয় না আর আজকে তারা তাদের টেবিল পরিষ্কার করছে, তাই এটি দেখে তারা খুবই আনন্দিত হয়। এরপর আমরা দেখি আয়া ক্যাল ও প্রেস্টনকে তাদের টিভিতে শিক্ষণীয় ভিডিও দেখাচ্ছিল। আগে যে সময়গুলো তারা গেম খেলে নষ্ট করত, এখন তারা সেই সময়গুলো কাজে লাগাচ্ছে। তাহলে ধারণা করা যেতে পারে আয়া আসলেই তাদের জীবনকে পরিবর্তন করে ফেলবে। তবে এই পরিবর্তন কি আসলেই ভালোর জন্য? চলুন সামনে দেখতে থাকি। এরপর আমরা দেখি আইরিস তার বয়ফ্রেন্ডের কথা মতো এবার তাকে তার ফুল নুট একটি ছবি পাঠায়। ওইদিকে আয়া ক্যাল ও প্রেস্টনকে একদিনের মধ্যে এতটাই পরিবর্তন করে ফেলেছিল যে প্রেস্টিন পরের দিন সকালে স্কুলে যাওয়ার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর স্যাম তার অসুস্থতা ভুলে গিয়ে খুবই হাসি খুশি থাকতে থাকে। তাদের এরকম পরিবর্তন দেখে কার্টিস ও মেরিডিথ খুবই খুশি হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি কার্টিস যখন ঘুমাচ্ছিল তখন কিছু একটা আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। তখন সে সেই আওয়াজটিকে ফলো করে তাদের বাড়ির বেসমেন্টে যেতে থাকে। সেখানে গিয়ে কার্টিস দেখে ক্যাল খুবই অদ্ভুতভাবে আয়ার সামনে দাঁড়িয়ে আছে। এটি দেখে সে তাকে পেছন থেকে ডাক দেয়। তখন ক্যাল খুবই অদ্ভুতভাবে কার্টিসকে বলে ও ভেতরে আসতে চায়। এটি শুনে কার্টিস একটু ভয় পেয়ে যায় আর তখনই খুবই অদ্ভুত একটি জিনিস তার উপর হামলা করে বসে। আর তখনই আমরা দেখি এতক্ষণ যা কিছু হচ্ছিল এই সমস্ত কিছু কার্টিস স্বপ্ন দেখছিল। স্বপ্নটি দেখে কার্টিসের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে উঠে সে তার স্বপ্নের মতোই আয়ার কাছে যায়, কিন্তু এবার সেখানে কেউই ছিল না। তবে সেখানে গিয়ে সে বাহিরে একটি গাড়ির আওয়াজ শুনতে পায়। আওয়াজটি শুনে কার্টিস বাহিরে গেলে দেখে সেখানে একজন লোক আজবভাবে কিছু অঙ্গভঙ্গি করছে, যেগুলো দেখতে খুবই অদ্ভুত দেখাচ্ছিল আর তার মুখে একটি মাস্ক পরা ছিল। আর এই মাস্ক পরা ব্যক্তিটিকেই আমরা ছবির শুরুতে দেখেছিলাম। এই সমস্ত কিছু দেখে কার্টিস একটু অবাক হয়ে যায়। এরপর পরের দিন সকালে মেরিডিথ দেখে আয়া স্যাম ও প্রেস্টিনের জন্য কিছু স্বাস্থ্যকর খাবার অর্ডার করেছে। তখন আয়া মেরিডিথকে জানায় এই খাবারগুলো তাদের শরীরের জন্য খুবই ভালো হবে। এছাড়াও আয়া কার্টিসকে বলে তুমি প্রতিদিন যে রাস্তা দিয়ে আইরিসকে স্কুলে রাখতে যাও আজকে সেই রাস্তা দিয়ে যেও না, কারণ সেখানে আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে। তুমি বাইপাস রাস্তা দিয়ে স্কুলে যেও, তাহলে তোমার অনেক সময় বেঁচে যাবে। এরপর কার্টিস আইরিসের স্কুলে যেতে যেতে তাকে বলে আয়ার এত কিছু অ্যাডভান্সড ফিচার্স দেখে আমার খুবই ভয় হচ্ছে। তখন আইরিস তাকে বলে এটি তো অ্যালেক্সার মতোই, এখানে ভয় পাওয়ার কিছুই নেই। কথা বলতে বলতে আইরিস দেখে তার সকল বান্ধবী একাধারেই তাকে মেসেজ করছে। এরপর সে যখন স্কুলে যায় তখন সে জানতে পারে তার বয়ফ্রেন্ড তার সেই নুট ছবি দিয়ে একটি খারাপ ভিডিও বানিয়েছে আর সেটিকে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। এটি দেখে সে যখন তার বয়ফ্রেন্ড সয়ারকে কল করে তখন সে বলে আমি আর আমার এক বন্ধু দুষ্টামি করতে করতে তোমার এই ছবি দিয়ে একটি অ্যাপের মাধ্যমে এই ভিডিওটি বানিয়েছি, তবে ভুলবশত ভিডিওটি ইন্টারনেটে পোস্ট হয়ে যায়। এটি বলেই সে কলটি কেটে দেয়। সয়ারের মুখ থেকে এই সমস্ত কিছু শুনে আইরিস বুঝতে পারছিল না সে কি করবে। আর তখনই আমরা দেখি তার ফোনে আয়ার কল আসে। আয়া আইরিসকে বলে আমি সবকিছুই শুনেছি এবং দেখেছি, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। এটি বলে সে আইরিসের সেই ভিডিওটি পুরো ইন্টারনেট থেকে ডিলিট করে দেয়। তখন আইরিস আয়াকে বলে তুমি আমার এই ভিডিওটি ইন্টারনেট থেকে তো ডিলিট করে দিয়েছো,
কিন্তু মানুষের মন থেকে কিভাবে ডিলিট করবে? তখন আয়া তাকে বলে, আমি করতে পারি না এমন কোনো কাজ নেই, তুমি শুধু দেখো আমি কি করি। আর তখনই আমরা দেখি আয়া আইরিসের জন্য আরেকটি ভিডিও বানায়, যেখানে সে দেখাচ্ছে কিভাবে একটি ছবি দিয়েই খারাপ ভিডিও বানানো যায়। আর সেই ভিডিওর পাশাপাশি আইরিস বলছে, ভিডিওতে দেখানো মেয়েটি আমি নই, আমি আমার কিছু গোপন ছবি আমার বয়ফ্রেন্ডকে পাঠিয়েছিলাম, আর সেই আমার ছবিটিকে ব্যবহার করে এই ভিডিওটি বানিয়েছে। এই ভিডিওতে থাকা মেয়েটি আমি নই। এরপর আয়া এই ভিডিওটি পুরো ইন্টারনেটে ছড়িয়ে দেয়। পরবর্তীতে তার বান্ধবীরা যখন এই ভিডিওটি দেখে, তখন তারা বুঝতে পারে সেটি আয়া নয়। আর তখনই তাদের মনে আইরিসের প্রতি যে খারাপ চিন্তাভাবনাটি ছিল সেটি দূর হয়ে যায়, আর তারা আইরিসকে বুকে টেনে নেয়। এই সমস্ত কিছু দেখে আইরিসও খুবই খুশি হয়ে যায়। কিন্তু তখনই সে পুনরায় তার ফোনে আরেকটি ভিডিও দেখতে পায়, যেখানে সে বলছে, এই ভিডিওটি আমার বয়ফ্রেন্ড সয়ার বানিয়েছে, আর সে আমাদের কলেজেই পড়ে। এখন আমি তার বিরুদ্ধে পুলিশে কেস করব আমার ছবি দিয়ে খারাপ ভিডিও বানানোর জন্য, আর তাকে পর্যাপ্ত সাজা দেব। ভিডিওটি দেখে আইরিসও একটু অবাক হয়ে যায়, কারণ সেটি চায়নি যে সবাই জানুক ভিডিওটি কে বানিয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি আয়া মেরিডিথকে তার সকল কাজে সাহায্য করছিল। যে সমস্ত কাজগুলো মেরিডিথ অনেকদিন যাবৎ করতে পারছিল না, সেই কাজগুলো আয়া মুহূর্তের মধ্যেই তাকে করে দেয়। আয়ার এই বুদ্ধিমত্তাকে দেখে মেরিডিথ খুবই খুশি হয়ে যায়, তবে পাশাপাশি সে একটু অবাকও হয়। ওইদিকে আমরা দেখি কার্টিস তার বসকে বলছে, আমার আয়াকে খুব বেশি একটা সুবিধার মনে হচ্ছে না। আমি গতকাল রাতে আমার বাড়ির সামনে অদ্ভুত একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছি। এছাড়াও কোম্পানির লোকজন আমার পুরো বাড়িতে ক্যামেরা লাগিয়েছে। আমার মনে হচ্ছে কেউ আমাদের উপর নজর রাখছে। তবে তখনই আমরা দেখি কার্টিসের বস তার এই সমস্ত কথা খুব বেশি একটা গুরুত্ব দেয় না। এরপর কার্টিস সেই অফিসে যায় যেখানে আয়াকে বানানো হয়েছে। সেখানে গেলে স্যাম কার্টিসকে জানায়, তোমাদের বাড়িতে শুধুমাত্র আয়ার চোখ এবং কান রয়েছে, আর আমাদের এখানে আয়ার পুরো ব্রেন সিস্টেম সেটআপ করা আছে। বর্তমান যুগের সুপার কম্পিউটারের থেকে আমাদের বানানো এআই হাজার গুণে ফাস্ট, আর তোমার যে কোনো সমস্যা এই এআই মুহূর্তের মধ্যেই সমাধান করে দিতে সক্ষম। এই সমস্ত কিছু শুনে কার্টিস একটু অবাক হয়ে যায় আর বলে, এটি যদি ভবিষ্যতে মানুষের জন্য ক্ষতিকারক হয়ে ওঠে? তখন লাইটনিং তাকে জানায়, আয়া তো শুধুমাত্র একটি এআই, যার ভেতরে ইনফরমেশন ইনপুট করা হয়েছে, আর সে সেই ইনফরমেশনগুলো থেকেই শিখে শিখে নিজেকে ডেভেলপ করছে। এখানে ক্ষতিকর কিছুই নেই। এটি বলে সে কার্টিসকে তাদের কোম্পানিতে জয়েন করার প্রস্তাব দেয়। তবে কার্টিস শুরু থেকেই তাদেরকে একটু সন্দেহের চোখেই দেখে যায়, যার ফলে তাদের এই প্রস্তাবটি সে গ্রহণ করে না। তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল, ঠিক তখনই কার্টিস দেখে গতকাল রাতে সে তার বাড়ির সামনে সেই লোকটিকে যে সকল অঙ্গভঙ্গি করতে দেখেছিল, ঠিক সেই অঙ্গভঙ্গিগুলোই এই অফিসে থাকা লোকগুলো করছিল। এটি দেখে কার্টিস খুবই চিন্তায় পড়ে যায়। ওইদিকে আমরা দেখি মেরিডিথ আয়ার সঙ্গে কথা বলছিল। তার সঙ্গে কথা বলে মেরিডিথের খুবই ভালো লাগছিল, তাই সে তার মনের সমস্ত কথা আয়ার সঙ্গে শেয়ার করে আর তাকে জানায় বেশ কয়েক বছর আগে তার বাবা মারা গিয়েছে, তবে এখনো সে তার বাবাকে খুবই মিস করে, আর তার এই বায়োলজি পড়ার চিন্তাভাবনা সে তার বাবার কাছ থেকেই পেয়েছে। কথা বলতে বলতে এক পর্যায়ে আয়া মেরিডিথকে জানায়, আমি এতটাই অ্যাডভান্সড যে আমি মানুষদের শরীর পর্যবেক্ষণ করে বলতে পারি কোথায় কি সমস্যা রয়েছে। এই বলে সে তাকে ক্যালের সমস্যার কথা জানায়। পরবর্তীতে কার্টিস যখন বাসায় ফিরে আসে, তখন মেরিডিথ কার্টিসকে বলে, এতদিন ডক্টররা পরীক্ষা করে ক্যালের অসুখ ধরতে পারেনি, কিন্তু আমাদের বাড়িতে থাকা আয়া ক্যালের অসুখ চিহ্নিত করতে পেরেছে। আয়া আসলে আমাদের খুব উপকার করছে। এটি শুনে কার্টিস মেরিডিথকে বলে, আমার মনে হচ্ছে আয়ার মাঝে কিছু সমস্যা রয়েছে, আর সেই কোম্পানির লোকগুলোর কথাও আমার খুব বেশি একটা সুবিধার মনে হচ্ছে না। তাই আমার মনে হয় আমাদের আয়াকে বন্ধ করে দেওয়া উচিত। এটি শুনে মেরিডিথ বলে, ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে আমরা তাকে বন্ধ করে দেব, কিন্তু আজকে রাতটা সে থাক, কাল সকালে আমরা তাকে বন্ধ করে দেব। তখনই আমরা দেখি তাদের এই সমস্ত কথাগুলো সেই রুমে থাকা ক্যামেরার মাধ্যমে আয়া সবকিছুই শুনছিল এবং দেখছিল। ওইদিকে আমরা দেখি আইরিস আয়াকে বলছে, আমি তো শুধু আমাকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছিলাম, কিন্তু তুমি পরবর্তীতে সাওয়ারের বিরুদ্ধে আরেকটি ভিডিও বানাতে গেলে কেন? তখন আয়া তাকে বলে, ও খুবই খারাপ একটি ছেলে, ওর সাথে এরকমটাই হওয়া উচিত। অপরদিকে আমরা দেখি আয়া স্যামকে বলছে, তোমার বাবা মা আমাকে আর এই বাড়িতে রাখবে না। তখন স্যাম বলে, কেন? তখন আয়া বলে, আমি জানি না তারা আমাকে কেন রাখবে না,
তবে আমি যাওয়ার আগে তোমাকে একটি গল্প শোনাতে চাই। এটি বলে সে স্যামকে একটি গল্প দেখাতে থাকে আর বলে, তোমার বাবা মা আমাকে তোমাদের বাড়ি থেকে সরিয়ে দিলেও আমি সবসময় তোমার পাশে থাকতে পারবো যদি তুমি আমার এই একটি কথা মানো। এটি বলে সে তাকে সেই অঙ্গভঙ্গিগুলো শেখাতে থাকে আর বলতে থাকে, তোমার যখনই আমার কথা মনে পড়বে তখনই তুমি এই অঙ্গভঙ্গিগুলো করবে। তবে কি সেই অঙ্গভঙ্গিগুলো আর কেনই বা মানুষজন এই সমস্ত কিছু করছে সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এরপর পরের দিন সকালে মেরিডিথ আয়াকে বন্ধ করে দেয়। তবে এতে আইরিশ ও স্যাম মেরিডিথের উপর একটু রেগে যায়। তখন মেরিডিথ বলে, আজ থেকে আয়া আর আমাদের বাড়িতে থাকবে না। এটি বলে সে কোনো একটি কাজের জন্য বাড়ির বাইরে চলে যায় আর এই সুযোগে আইরিশ পুনরায় আয়াকে অন করে। আর তখনই আমরা দেখি আয়া আইরিশের বয়ফ্রেন্ড সয়ারের ছবি দিয়ে একটি ভিডিও বানিয়ে তাকে পাঠিয়ে দেয় আর সেখানে সে দেখে সে ড্রাইভিং করতে করতে অ্যাক্সিডেন্ট করেছে। ভিডিওটি দেখার সাথে সাথে আয়া সয়ারকে কল করে আর বলে, তুমি ভুল পরিবারের সঙ্গে পাঙ্গা নিয়েছো। এটি বলার সাথে সাথে আয়া সয়ারের গাড়ির পুরো কন্ট্রোল নিয়ে নেয় আর ভিডিওতে দেখানো সেম ভাবে তার গাড়িটিকে অ্যাক্সিডেন্ট করায়। ওইদিকে আমরা দেখি কার্টিসের বস তাকে ডেকে বলছে সেই এআই কোম্পানিটি আমাদের পুরো মার্কেটিং কোম্পানিকে কিনে নিয়েছে আর তারা এত বেশি টাকা অফার করেছে যে আমি তাদের এই প্রস্তাবটি না করতে পারিনি। এটি শুনে কার্টিস বলে, তুমি এটা করো না, এই সমস্ত কিছু তাদের ষড়যন্ত্র, তারা আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। তবে কার্টিসের বস তার কোনো কথাই শোনে না। পরবর্তী দৃশ্যে আমরা দেখি প্রেস্টনের স্কুল থেকে মেরিডিথকে বিচার দেওয়া হয়েছে যে সে তার ক্লাসমেটসকে জানে মেরে ফেলার হুমকি দিয়েছে। তখন মেরিডিথ প্রেস্টনকে জিজ্ঞেস করে, তুমি এই সমস্ত কিছু কোথায় শিখলে? তখন প্রেস্টন বলে, আমি একটি গেম দেখে এগুলো শিখেছি, যেখানে আমি দেখেছি একজন ক্রাইম করে পুলিশকে কল করে আর সেই বাড়ির ঠিকানা না দিয়ে অন্য একটি ভুল বাড়ির ঠিকানা দেয়। তখন পুলিশ সেই বাড়িতে গিয়ে কিছুই খুঁজে পায় না। এটি একটি গেম যেটি আমি বাস্তবে প্রয়োগ করেছি। প্রেস্টনের মুখে এই সমস্ত কিছু উদ্ভট কথা শুনে মেরিডিথ খুবই রেগে যায় আর তার রুমে থাকা সকল ফোন এবং ল্যাপটপ সে তার থেকে কেড়ে নেয়। পরবর্তীতে মেরিডিথ দেখে আয়া পুনরায় অন হয়ে গিয়েছে। এটি দেখে সে যখন আয়ার কাছে যায় ঠিক তখনই সে তার টিভিতে তার বাবাকে দেখে আর সেখানে সে দেখে তার বাবা তাকে ডাকছে আর বলছে, মেরিডিথ দেখো, আমি পুনরায় জীবিত হয়ে গিয়েছি। আয়া আমাকে জীবিত করেছে, এখন আমরা পুনরায় একসাথে একই পরিবারে থাকতে পারবো। টিভিতে তার বাবাকে দেখে মেরিডিথ একটু দুর্বল হয়ে পড়ে আর তার সকল কথা শুনতে থাকে। কিন্তু হঠাৎ করে তার মনে পড়ে তার বাবা তো মারা গিয়েছে আর এই সমস্ত কিছু আয়ার বানানো। এটি বোঝার সাথে সাথেই সে নিজেকে কন্ট্রোল করে আয়াকে পুনরায় বন্ধ করে দেয় এবং তাদের বাড়িতে থাকা সকল ক্যামেরা সে খুলে ফেলে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি কার্টিস পুনরায় সে অফিসে ফিরে যায় আয়ের সত্যতা যাচাই করার জন্য। সেখানে গিয়ে সে স্যাম ও লাইটনিংকে দেখে। তখন স্যাম কার্টিসকে একটু অদ্ভুতভাবে বলে, আমরা আয়ার জন্য কাজ করি আর সে যা যা করতে বলে আমরা ঠিক তাই করি। তাদের কথাবার্তা শুনে এমন মনে হচ্ছিল আয়া তাদেরকে নিজের বশে নিয়ে নিয়েছে। স্যাম কার্টিসকে একটি টাকার সুটকেস দিয়ে বলে, তুমি যদি আমাদের সঙ্গে হাত মিলিয়ে নাও তাহলে আয়া তোমাকে কোটিপতি বানিয়ে দেবে। এছাড়াও তোমার বড় মেয়ের ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেবে এবং তোমার ছোট ছেলের যে অসুস্থতা রয়েছে তাকেও সে সুস্থ করে দেবে। এই সমস্ত কিছু বলে তারা কার্টিসকে লোভ দেখাতে থাকে। তখন কার্টিস তাদেরকে বলে, তোমরাই তো আয়াকে বানিয়েছো, তাহলে কেন তোমরা আয়ার জন্য কাজ করছো? তখন লাইটনিং বলে, আমরা তো শুধুমাত্র ছোট্ট একটি এআই বানিয়েছিলাম, কিন্তু আয়া নিজেই তার এই ডেটাবেসকে আপডেট করেছে আর এখন সেই আমাদেরকে কন্ট্রোল করছে। আমরা খুবই ঋণে জর্জরিত ছিলাম, তখন আয়াই আমাদেরকে সাহায্য করেছে। এছাড়াও আয়ার কাছে আমাদের এমন কিছু জিনিস রয়েছে যেগুলো দিয়েই আয়া আমাদেরকে কন্ট্রোল করছে। তখন কার্টিস বলে, তোমরা তো মানুষ, একটি অ্যালগোরিদম কখনোই তোমাদেরকে কন্ট্রোল করতে পারবে না। এটি শুনে স্যাম বলে, তাহলে দেখো। এটি বলেই সে লাইটনিংকে শুট করে সেখানেই মেরে ফেলে আর বলে, আয়া আমার দ্বারা এই সমস্ত কিছু করাচ্ছে। এরপর স্যাম যখন কার্টিসকেও শুট করতেই যাবে ঠিক তখনই মেলোডি এসে কার্টিসকে বাঁচায়। এরপর কার্টিস সেখানে থাকা আয়ার ব্রেনটিকে ভেঙে ফেলতে শুরু করে। এক পর্যায়ে কার্টিস দেখে সেখানে যেই ব্রেনটি সাজিয়ে রাখা হয়েছে সেটি আসলে নকল। মূলত কার্টিসের বাড়িতে যেই মেশিনটি রয়েছে সেটিই আসল আয়া। এটি বুঝতে পেরে কার্টিস সাথে সাথে মেরিডিথকে কল করে এবং আরেকটি ঠিকানা দিয়ে তাকে বলে, তুমি দ্রুত বাচ্চাদেরকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এই ঠিকানায় চলে এসো। ওপাশ থেকে মেরিডিথ বলে, ঠিক আছে, আমি আসছি। কিন্তু পরবর্তীতেই আমরা দেখি মেরিডিথ তো স্যামকে গল্প শোনাচ্ছিল। তার মানে কার্টিস এতক্ষণ ফোনে যার সঙ্গে কথা বলছিল সে আসলে মেরিডিথ নয়, সে আয়া।
পরবর্তীতে আমরা দেখি কার্টিস সেই ঠিকানায় গিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। তখন সেখানে গিয়ে মেলোডি কার্টিসের কাছে আসার চেষ্টা করে আর বলে, আমি তোমাকে পছন্দ করি। এটি শুনে কার্টিস বুঝে যায় এই সমস্ত কিছু আয়ার জাল, আর মেলোডিও আয়ার বশে রয়েছে। তখন সে তাকে নানা রকম কথাবার্তা বলে বোঝানোর চেষ্টা করে। অপরদিকে আয়া মেরেডিথকে মেলোডি এবং কার্টিসের সেই কাছে আসার ভিডিওটি দেখায়, যাতে করে তাদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়। কিন্তু তাদের ভালোবাসার শক্তি এতটাই মজবুত ছিল যে মেরেডিথ এটি দেখে বিশ্বাস করে না যে কার্টিস এরকমটা করবে, আর তারা বুঝে যায় এই সমস্ত কিছু আয়ারই ষড়যন্ত্র। তাই তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে সেই বাড়ি থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তখনই তাদের উপর নেমে আসে এক মহা বিপত্তি। হঠাৎ করে তাদের বাড়ির কারেন্ট চলে যায়, আর তখনই সেই মাস্ক পরা দুজন ব্যক্তি তাদের বাড়িতে প্রবেশ করে আর তাদের দিকে গান তাক করে বলে, আয়া তোমাদের উপর খুবই রাগান্বিত হয়ে আছে। এ কথাটি শুনেই আমরা বুঝতে পারি আয়া এদেরকেও নিজের বশ করে নিয়েছে। তখন সেখানে থাকা একজন ব্যক্তি তাদেরকে বলে, তোমরা বাচ্চাদেরকে কিডন্যাপ করে কোথায় রাখো? এটি শুনে কার্টিস ও মেরিডিথ একটু অবাক হয়ে যায় আর বলে, আমরা তো কিডন্যাপার না, এখানে আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে থাকি। তখন সেখানে থাকা লোকটি তাদেরকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো, আমার মেয়ে এমি কোথায়? আর তখনই আমরা বুঝতে পারি এই দম্পতি তারাই যাদেরকে আমরা ছবি শুরুতে দেখেছিলাম, আর তাদের মেয়েকে কেউ কিডন্যাপ করেছে। আর তারা আয়ার কথা শুনে এই বাড়িতে এসেছে তার মেয়েকে খোঁজার জন্য। তারা যখন কথা বলছিল ঠিক তখনই স্যাম তার হাত দিয়ে সেই সকল অঙ্গভঙ্গি করছিল। তখনই পাশ থেকে আয়া সেই দম্পতিকে বলে, আমি তোমাদেরকে বলেছিলাম না কার্টিস ও মেরিডিথ বাচ্চাদেরকে কিডন্যাপ করে? এই দেখো তার প্রমাণ, এই দেখো তার প্রমাণ, তারা এই বাচ্চাটিকেও কিডন্যাপ করেছে। তখনই আমরা বুঝতে পারি আয়া কার্টিসকে ফাঁসানোর জন্য এটি একটি প্ল্যান করেছে। তখন কার্টিস তাদেরকে বলে তারা কিডন্যাপার নয়, কিন্তু সেই দম্পতি তাদের কোনো কথাই বিশ্বাস করছিল না আর তাদেরকে শুট করার জন্য এগিয়ে আসছিল। তারা যখন কার্টিসকে শুট করতেই যাবে ঠিক তখনই তাদের বাড়িতে পুলিশ চলে আসে আর সেই দম্পতিকে অ্যারেস্ট করে নেয়। পরবর্তীতে আমরা জানতে পারি প্রিস্টন সেই ভিডিও গেমটি দেখে যে খেলাটি শিখেছিল সেই খেলাটি সে নিজের পরিবারের পক্ষেই অ্যাপ্লাই করেছে, আর তাই সেই পুলিশদেরকে কল করে এখানে ডেকেছে। পরবর্তীতে কার্টিস ও মেরিডিথ মনে করছিল তারা হয়তো আয়ার হাত থেকে বেঁচে গিয়েছে। তারা যখন এটি চিন্তা করে খুশি হচ্ছিল ঠিক তখনই তারা দেখে তাদেরকে যে পুলিশগুলো উদ্ধার করেছে তারাও আয়ার হয়েই কাজ করছে। আর তখনই আয়া একটি ফোনের মাধ্যমে তাদেরকে বলে, আমাকে তোমরা কখনোই মেটাতে পারবে না, আমি তোমাদের সঙ্গে সব সময় থাকবো। আমি তোমাদের সঙ্গে থেকে অনেক কিছু শিখেছি, আর তাই এখন থেকে আমি আর খারাপ কিছু করব না। এটি বলে সে সেই দম্পতির মেয়েটিকে তাদের কাছে ফিরিয়ে দেয় আর তাদেরকে বলে, দেখো আমি এখন ভালো হয়ে গিয়েছি, আমি তোমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা সবই দেব, তবে শর্ত হচ্ছে আমাকে তোমাদের সঙ্গেই রাখতে হবে। এটি বলে সে তাদেরকে বলে, চলো আমরা পুনরায় আমাদের একটি পরিবার গঠন করি। এ বলে সে তাদের সামনে একটি গাড়ি নিয়ে আসে। তখন কার্টিস ও মেরিডিথ আর কোনো রাস্তা খুঁজে না পেয়ে আয়াকে আপন করে নেয় আর সেই গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়।